আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন চাপ। এই চিকেন চাপটা আমি আপনাদের ঘরেই তৈরি করে দেখাবো, ঘরোয়া মশলা দিয়ে। এই চিকেন চাপটা খেতে যে কতটা মজার, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার। আপনারা একবার হলেও এই চিকেন চাপটা ট্রাই করবেন। এটা যে কত সুস্বাদু হয়েছিল। তাহলে শুরু করছি আজকের চিকেন চাপ। চাপ বানানোর জন্য আমার লাগবে মুরগি। আমি এখানে 2 কেজি 300 গ্রাম ওজনের একটা সোনালী মুরগি ভালো করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এবার লাগবে আমাদের মশলাটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন, বড় সাইজের 3টা রসুন আমি এভাবে বেছে নিয়েছি, এবং আদা 2 ইঞ্চি আদা এখানে কেটে নিয়েছি, এবং নিয়েছি জিরা 2 চা চামচ জিরা ও 15টা শুকনা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েন। 4টা লং এবং হাফ চামচ গোলমরিচ। আর পেঁয়াজটা আমি পরেই ব্যবহার করব। এবার আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি। দিচ্ছি, এতে দিয়ে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। বড় সাইজের একটা লেবু আমি জুস করে রেখেছি, ওই রসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সেই মশলাটা। সমস্ত মশলা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নিব। মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে কেটেছি, দেখুন এরকম। সমস্ত মুরগিটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপরে কাঁচা মরিচটাও ব্যবহার করব, ওটা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দিব। এই যে ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেলটা এই চাপে ব্যবহার করবেন। এভাবে মেখে রেখে দিব 10 মিনিট। এবার লাগবে আমাদের 1 কাপ ময়দা। আপনাদের মাংস অনুযায়ী আপনারা ময়দাটা ব্যবহার করবেন। হোটেলে করে বড় সাইজ করে কেটে ওরা বেসন ময়দা একসঙ্গে মিশিয়ে তারপরে ডুবো তেলে হাফ ফ্রাই করে রেখে দেয়। তা আমাদের তো আর আসলে ওইভাবে করার সিস্টেম নেই, তাই আমি একবারে এইভাবে করি। এইভাবে করে মেখে তারপরে চাপটা বানাই। ওই ঝামেলায় আর আমি যাই না, একবার ভেজে আবার সেটাকে কেটে তারপরে আবার ওটার ভিতরে আর আমি যাই না। এভাবেও আপনারা একবার করে খেয়ে দেখবেন। এবার আমি ভালোভাবে মেখে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। সারানি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে দিয়ে নেব। ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টিয়ে দেব। এবার আমি উল্টিয়ে দিব। এভাবে লাল এক পিঠ লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এভাবে করে আমি মাংসগুলো আমার দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এর ভিতরে বেশ কিছু টিপস আছে, রান্নার শেষে আমি টিপসগুলো আপনাদেরকে বলে দিব। এবার আমি মাংসগুলো তুলে নেব। সবগুলো মাংস ভেজে নিব, তাহলে ফিরে একটু সব মাংস ভাজার শেষে। আমার চিকেন গুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভেজে নিচ্ছি। এরকম হোটেলে কিন্তু আলুটা ব্যবহার করে, তাই আমিও আলুটা
নিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। ওই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার 2 কেজি মুরগি, তাই পেঁয়াজটা আমি বেশি করেই ব্যবহার করছি। আপনাদের যদি মুরগি 1/2 কেজি বা 1 কেজি নেন, তাহলে সবকিছু একসঙ্গেই ভেজে নেওয়া যায়। যেহেতু আমার 2 কেজি মুরগি, তাই সবকিছুর পরিমাণটা অনেক বেশি, তাই আমি অল্প অল্প করে ভেজে তুলে রাখছি। আপনাদের তোলা লাগবে না, আলুটা ভেজে তার ভিতরে পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে পারেন। এবার কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, কারণ এতে খুব বেশি ভাজা লাগে না। কোনো রকম একটু পেঁয়াজটা নরম হলেই হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। ওই প্যানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, এবং ওই যে মশলা ব্লেন্ডার করছিলাম ওখান থেকে আমি একটু মশলা রেখে দিয়েছিলাম। মশলাটাকে এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি রেখেছিলাম, ওই পানিটা দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সরিষার তেল, তাই ফেনা ফেনা বোঝা যাচ্ছে না। এবার আমি চিকেনগুলোকে ঢেলে দেব। চিকেনের কিন্তু তেল দিয়ে ভাজা, তাই তেলের পরিমাণটা এই পর্যায়ে আমি একটু কম করেই দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 মুঠো ক্যাপসিকাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং সেই আলু ভাজা, পেঁয়াজ ভাজা। এবার কাজ হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া। এবার দিয়ে দেবো সস। আমি পাশের চুলায় সস বানিয়ে নিয়েছি, আমার সসটা শেষ হয়ে গেছে, তাই আমি সেখান থেকে এই সসটা উঠিয়ে দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রাখবেন। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, এবং আপনারা লবণটা একটু চেক করে দেখবেন। লবণ, মিষ্টি, ঝাল, এবং সব শেষে দিয়ে দিব আমার হাতের 1 মুঠো ধনেপাতা। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন কালারটা দেখুন। তাদের টিপসের কথা বলেছিলাম, টিপস নাম্বার 1, চিকেনে ওই চাপে কোনো গরম মশলা ব্যবহার করবেন না। আমি 4টা লং এবং 1/2 চামচ গোলমরিচ ব্যবহার করেছি। টিপস নাম্বার 2, ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। চিকেনের জুসিনেসটা বজায় থাকে এবং খেতে মজা লাগে। ময়দাটা ব্যবহার না করলে চিকেনটা ড্রাই হয়ে যায় শুধু চিকেন ভাজলে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে। বাহিরের খাবার খাওয়ার জন্য বাচ্চারা তো বায়না করবেই, কিন্তু আমরা মায়েরা যদি একটু পরিশ্রম করে বাসায় বানিয়ে খাওয়াই, তাহলে বাচ্চাদের জন্য অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়। এটার পরে আমি আপনাদের নান রুটি রেসিপি আমার ইসে আছে, আপনারা নান রুটি রেসিপিটাও দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তাহলে শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে রেসিপিটি তৈরি করে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আল্লাহ হাফেজ।